গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আরডি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল বসে গেছি আমি রান্না করার জন্য, আর আমার পাপা আমার সঙ্গে রয়েছে। তো চলো রান্না বান্না সেরে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্না বান্না সেরে একটু ছাদের উপরে, দেখতেই পাচ্ছ। তো দেবীপক্ষ চলছে, পুজো তো পুরো কাছাকাছি চলেই এসছে। কিছু কেনাকাটি করিনি তো কি হয়েছে, সাজুগুজু করবো না সেটা তো হতে পারে না। তো আজকে যেটা তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে একটু মাথায় কিছু দেবো আর কি। তো কে দিচ্ছি তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো তোমরা দেখো, মাথার চুলগুলো আজকে কিছু ট্রিটমেন্ট করব, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখো কি দিচ্ছি মাথাতে, চলো তোমরা দেখো। তো যেখানে চলেই এসছি তোমরা বুঝতেই পারছো, তোমরা অনেকেই যারা যারা জানো তারা বুঝতে পারছো। এই যে হলো চলে এসেছি। তো এখানে চলে এসেছি, তোমরা অনেকেই হয়তো গেস করছো যারা যারা ইউজ করো। তো আমার তো বাড়িতে অ্যালোভেরা রয়েছে, বাট আমি কখনোই ইউজ করি না। আমার আসলে ঠান্ডা লেগে যায়, তবু চুলগুলো খুবই জটজটে আর খুবই খারাপ হয়ে গেছে। সেই জন্য ভাবলাম আজকে আমিও কিছু পরীক্ষা করব, দেখি কেমন কি রেজাল্টটা হচ্ছে। তো এখান থেকে আজকে আমি কিছুটা অ্যালোভেরা কেটে নেবো আর কি, আর মাথায় কিভাবে ইউজ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখো। এই পারছো, দুটো অ্যালোভেরা জেলের ডাল নিয়েছি। তো এইটুকু তো আমার হয়ে যাবে। মাথায় তো প্রচণ্ড চুল নয়, কিছু চুল রয়েছে সামান্য, তো এই দুটোতেই হয়ে যাবে। তো চলো কিভাবে ইউজ করছি তোমাদেরকে দেখাই, চলো তোমরা দেখো। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে অ্যালোভেরার যে চারি সাইড দুই সাইডে যে কাটাগুলো রয়েছে, এইগুলো আমি সুন্দর করে কেটে নেব। তারপরে মধ্যিখান দিয়ে দুই ফাল করে নেব, যেন অ্যালোভেরা জেলটা দুই সাইডেই থাকে, এক সাইডে যেন না থাকে। তো চলো কেটে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে কেটে নিয়েছি অ্যালোভেরা জেলগুলো, দুই সাইডের কাটাগুলো কেটে নিয়েছি, আর মধ্যিখান দিয়ে চিট করে নিয়েছি। দুই সাইডে অ্যালোভেরা জেলটা রয়েছে। তারপর একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, একটা চামচ নিয়েছি, আর একটা আমি নেট নিয়েছি। তোমরা চাইলে একটা ছিকনিও নিতে পারো। তো আপাতত আমি একটু নেটের টুকরো নিয়েছি। আর এই যে অ্যালোভেরা জেলগুলো সবই চামচ দিয়ে আস্তে আস্তে কুড়িয়ে নিয়ে নিচ্ছি। তোমরা অন্য কিছু দিয়েও এখানে কুড়িয়ে নিতে পারো অ্যালোভেরা জেলগুলো। তো চলো একটা একটা করে এমনভাবে আমি সবগুলো অ্যালোভেরা জেলগুলো চামচটা দিয়ে চেঁচে নিয়ে নেবো আর কি। আর যখন ভর্তি হয়ে যাচ্ছে তো তখনই আমি একটু করে ফেলে দিচ্ছি, কারণ আমার বাটিটা ছোট। তো দেখো ভরে গেছে। তো এগুলো আমি নিংড়ে নিয়ে নেব অ্যালোভেরা জেলগুলো আর ঠিটেগুলো। চলো ফেলে দিয়ে আবারও, চলো এই যে দেখতেই পাচ্ছ ওগুলো ফেলে দিয়ে এসছি, দিয়ে আবারও পেতে দিয়েছি নেটটা। তো এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর মোটে দুটো রয়েছে। আর এগুলো যাদের খুশকি প্রবলেম রয়েছে, মাথায় ড্যান্ড্রাফ প্রবলেম, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা, তোমরা প্লিজ দেখো। আর আমি তো সবসময় ইউজ করি না, আমার পাশে একটা ননদ ইউজ করে, তো আমি জানি বাট ইউজ করি না, কারণ আমি তোমাদেরকে তো শুরুতেই বললাম আমার প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে অ্যালোভেরাতে। তো যাই হোক, তারপরে একটু নারকেল তেল দিয়ে নিচ্ছি। আর এখানে জানো তো ভিটামিন ই ক্যাপসুলটা থাকলে আরও ভালো হতো, কিন্তু সেটা এখন আপাতত আমার কাছে নেই, সেই জন্য আমি ইউজ করছি না। শুধু নারকেল তেল দিয়ে নিয়েছি আর অ্যালোভেরা জেলটা, তো আমি এটাই শুধু ইউজ করব। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর আমার চুলগুলো দেখো খুলেছি। আসলে আমার মতন কুচকা চুল যাদের, তাদের প্রবলেমটা প্রচুর প্রবলেম। আর আমার তো আরও বেশি প্রবলেম, কারণ আমার না শুধু জড়িয়ে যায়, জট পড়ে যায়, এমন টাইপের সমস্যা আমার। তো যাই হোক, চলো আমি সব চুলে এটা সুন্দর করে লাগিয়ে নেব। আর এখন তো অনেকটা বেলা হয়েই গেছে, পুরো 1টা বাজতে চললো। তো এটা আমি লাগিয়ে অনেকক্ষণ রেখে দেব। অনেকক্ষণ বলতে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি আর স্নান করছি না। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে লাগিয়ে নিচ্ছি সব জায়গাতে। আর জানো তো, যখন আমি মাথায় অ্যালোভেরা জেলটা দিচ্ছি প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে, আর বেশ ভালোই লাগছে। কিন্তু ভালো লাগলে কি হবে, আমার তো যেহেতু শ্যুট করে না, তবু সামনে পুজো, কিছু তো তেমন করতে পারছি না। তো ভাবলাম বাড়িতে যখন অ্যালোভেরাটা রয়েছে, তো চলো একটু লাগিয়ে নেওয়া যাক। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো কেমন দেখাচ্ছে শুধু একটু দেখো। দেখছো কেমন চাপ করে লাগিয়ে দিয়েছি। তো
রেজাল্টটা তোমাদেরকে আমি শুকাবো, এটা শ্যাম্পু করব, তারপরে শেয়ার করব। তো চলো দেখো। One eternity later. তো ফ্রেন্ডস, চলে এসেছি পুরো স্নানের পরে, আর এখন বাজে 4টে। তো দেখো একটুখানি চুলটা শুকিয়ে নিয়েছি, পুরোটা শুকাতে পারলাম না, কারণ পুরোটা কখন শুকাবে জানি না, যেহেতু অনেকটা বেলাটা বেরিয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, একটাও চুল আমার জড়াচ্ছে না, শ্যাম্পু করেই মাথাটা ছাড়িয়ে নিচ্ছি, তো একটা চুল আমার জড়াচ্ছে না, হাত দিয়ে বের করতে পারছি। খুবই সুন্দর। আরও ভালো হতো যাদের চুলটা স্ট্রেচ আছে, কিন্তু আমার যেহেতু আঁকা বাঁকা চুলটা, আমার আঁকা বাঁকা কুচকি কুচকি চুল, সেই জন্য খুব একটা পরিষ্কার করে তোমরা বুঝতে পারছো না। তো যাই হোক, তোমরা একবার শুধু ইউজ করো, তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। তো এইদিকে আমার পাপান দেখতেই পাচ্ছ খেলা করছে, আর এদিকে বাইরে তো একটা বৃষ্টির ঢেউ হয়েই গেছে, মানে ঝিপঝাপ করে প্রচুর বৃষ্টি হয়েই গেছে। তো যাই হোক, তারপরে একটু আসলাম চা খাওয়ার জন্য, সকলে খাচ্ছে, তো একটু ভাবলাম নিজেও একটু খেয়ে নিই, যেহেতু খুব সম্ভবত আমি সবসময় চাটা খাই না, তোমরা অনেকেই জানো। তো বাইরে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম একটু খাওয়াই যাক। তো একটুখানি আদা দিয়ে চা খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো সব জায়গায় চিকু চা চেয়ে বেড়াচ্ছে, কেউ চা দিচ্ছে না, সবার কাছে একটু একটু করে কেমন করে চা চাইছে আমার পাপান, দেখতেই পাচ্ছ বাটি নিয়ে একটা, কেউ ওকে দিচ্ছে না। হারে দেখো আমার পাপানটা কি অবস্থা। তো যাই হোক, দেখতে পাচ্ছ বাইরে বাইরে সাদা সাদা ওগুলো কিন্তু জল হয়েছে, এতক্ষণ যে বৃষ্টিটা হচ্ছিল প্রচুর জল হয়েছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু ওগুলো জল, প্রচুর পরিমাণে জল হয়েছে। যাই হোক চলো, চিকু কাড়াকাড়ি করছে, একটু ঝটপট করে খাওয়া যাক, চলো তোমরা দেখতে থাকো। তো অনেক বলার পরে ও একটু ওর ঠাম্মির কাছ থেকে চা নিয়েছে, দেখতেই পারছো পুরো অল্প একটুখানি, যেহেতু ওকে আমি চাটা দিই না, অনেকটাই ছোট, চার বদলে ওকে দুধ দিতাম, বাট দুধটাও খেতে চায় না, সেই জন্য দুধটাও বন্ধ করে দিয়েছি, আর একটু স্লাইড বড় হলে আবার একটু নেওয়া শুরু করব। এইদিকে দেখো চাটা তো একটু একটু খেয়ে নিয়েছে, এখন চলে এসেছে ওকে পড়ানোর জন্য। বই স্লেট আর ব্যাগটা খাটে পড়ে রয়েছে, কিন্তু বাবু আমার খাটে পড়ে নেই। আমার বাবুটা দেখো, এই যে কি সব ঘুড়ি বাটি কাঠি নিয়ে খেলা করছে, কি বলবো, একদমই দিনকে দিন কথা শুনছে না। তো তোমরা যদি কোনো উপায় জেনে থাকো প্লিজ বলো। দেখো এখন হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছে, মোটেও আমার কথা শোনে না, চিকু প্রচুর পরিমাণে দুষ্ট হয়ে গেছে, দেখো কেমন দুষ্টুমি করছে, বলছি বলে আবার গানও করছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, জোর করে এখন একটু পড়াবো, তারপরে রান্না করতে আবার চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, চলে এসে রান্না করার জন্য, আর আজকে দেখো করছি রুটি, যেমন কালকেও করেছিলাম। তো এই কদিন তোমাদের দাদাভাই খুবই রুটির বায়না হচ্ছে, তো যাই হোক বসে পড়লাম রুটি করার জন্য। আর তরকারিটাও হবে আজকে সেই মানে আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে মানে রান্নাটা করব। আর ওইদিকে আমার পাপান দেখো দাদুর কাছ থেকে কেড়ে কুড়ে মোবাইলটা নিয়ে এসছে একটু কার্টুন দেখার জন্য। তো কার্টুন নয়, ও কিন্তু দেখে প্রচুর গাড়ি ঘোড়া প্লেন, এগুলোই দেখে, কার্টুনটা তেমন পছন্দ করে না। তো যাই হোক, এই যে দেখতেই পারছো আমার রুটিটা প্রায় বেলা কমপ্লিট হয়ে গেছে। তো রুটিটা তো বেলে নিয়েছি, এখন যেই তরকারিটা করব আলু দিয়ে ছোলার ডাল দিয়ে যে তরকারিটা করব, তার জন্য দুটো আলু কেটে নিয়েছি। আর আমার পাপান দেখো বসার জুত হচ্ছে না, একবার মানে পাটা গুটিয়ে বসছে আর একবার খেলিয়ে বসছে। তো যাই হোক, দুটো আলু আমি কেটে নিয়েছি। তো চলো এগুলো এখন আমি সেদ্ধতে বসিয়ে দেবো একটু লবণ দিয়ে, আর এক এক করে রুটিগুলো সব ছেঁকে নেবো। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এক এক করে রুটিগুলো সব ছেঁকে নিয়েছি, আর এইদিকে আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো গাইস চলো একবারে রান্না শেষে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, রুটিগুলোও সেরে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার তোমাদের দাদাভাই গেছে জালটা চেক করার জন্য, জানি না আবার কখন এসে উঠবে। তো চলো সকলকে গুড নাইট, ভালো থেকে, চলো বাই। खत्म। बाय बाय टाटा।